রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া খুবই ধীরগতির বলে মনে করছে বাংলাদেশ। এর দ্রুত সমাধান চায় ঢাকা, আর তা না হলে পুরো অঞ্চল বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মন্তব্যে সরকার বিব্রত নয় বলেও দাবি তার। ভারত সফরে তিস্তার মতো সুনির্দিষ্ট কোনো ইস্যু থাকছে না বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি এ দফা ঢাকা সফরের প্রথম দিনে বিকেলে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। মিয়ানমারে অবশ্য যাওয়ার অনুমতি পাননি তিনি। My office can collaborate and work together. পররাষ্ট্রমন্ত্রী পরে কথা বলেন আলোচিত রোহিঙ্গা সংকট নিয়ে। প্রসেসটা স্লো, বাট আমি কখনো হতাশ হই না। আমি অলওয়েজ খুব আশাবাদী। আমি মনে করি যে কোনো সমস্যাই আপনার সমাধান সম্ভব। সময় লাগছে এবং আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি তাদের সাথে। এবং সুখের বিষয় হচ্ছে যে মায়ানমারে যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী তিনি আমার কলিগ ছিলেন নিউ ইয়র্কে। সো দিস ইজ আই হোপ উই ক্যান ওয়ার্ক আউট। প্রশ্ন আসে, নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে সরকার কি বিব্রত? না, আমার মনে হয় না। এগুলো আপনার কেউ তুলেন, তখন বাধ্য হয়ে ওখান থেকে কিছু বলতে হয়। আপনি দেখেন সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে কোথাও যদি কোনো সমস্যা থাকে সেইগুলো আপনার খতিয়ে দেখা দরকার। প্রথম দ্বিপাক্ষিক সফরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নয়াদিল্লি যাওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে কি জট খুলবে তিস্তা চুক্তির? দাওয়াত দিয়েছেন, আমি এই জন্য যাচ্ছি। সেইখানে যাওয়া এমন কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে আমি যাচ্ছি না। বিভিন্ন জিনিস আলাপ হতে পারে, কিন্তু সেইগুলো ইজ নট মুখ্য। এর আগে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত দেখা করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এ সময় রোহিঙ্গা সংকটে টোকিও ঢাকার পাশেই থাকবে বলে মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। আমি আশা করি জাপান ও বাংলাদেশের সম্পর্ক আরো ভালো হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।